এই রফিকুল, এই এদিকে আয়। কি রে অব্র, তুই এই জায়গায়? হয় এই জায়গায়। তুই কই যাচ্ছিস? আমি তো যাচ্ছি বাজারের ভিতরে, তুই যাবি চল। আরে না, আমি বাজারে যাব কি করে? আমি কাজে আছি, দেখছিস না এই পেয়ারার দোকান তো আমার। কিরে তুই এতক্ষণ পর কি শুনাইলি? এই পেয়ারার দোকান তোর? তাইলে তুই শেষমেশ এত পড়াশোনা করে এই পেয়ারার দোকান চালাইতে আসিস? কি আর করব, কোনো চাকরি পেলাম না তো শেষমেশ পেয়ারার দোকানই দিলাম। কিরে তোর বাপের কি টাকা পয়সা কম আছে? তুই এই পেয়ারার দোকান দিলি কেন? তুই তো বড় কোনো ব্যবসাও করতে পারতিস। বড় কোনো ব্যবসা দেওয়ার জন্য ইচ্ছা করলো না, বুঝছিস? আর ছোট ব্যবসা দিছি তো কি হয়েছে, ব্যবসা তো ব্যবসাই, তাই না? এইটা কোনো ব্যবসার মতো ব্যবসা হইলো? এটা তো আজ আছে কাল নাই, এটা তো সিজনালি ব্যবসা। তার চেয়ে তুই যদি কোনো বড় ব্যবসা করতিস তাইলে লাভ করতে পারতিস। এই ব্যবসায় কোনো লাভ আছে? এখন আমার কাছে কম খরচে এইটাই ভালো ব্যবসা মনে হইলো, এই জন্য এই ব্যবসায় শুরু করলাম। তা এখন তুই কি দিয়ে কি করছিস? কোনো ব্যবসা কি শুরু করেছিস? আমি তো এই সাইডে একটা বড় রেস্টুরেন্ট দিছি, যাইস মাঝে মাঝে ঘুরে দেখে আসিস। ওরে বাবা, বড় রেস্টুরেন্ট দিয়েছিস? তাইলে তো তুই বড় লোক হয়ে গেছিস রে ভাই। আমাদের আবার মনে রাখবি নি তো, আমরা এত ছোটখাটো ব্যবসা করে খাচ্ছি। আচ্ছা যাই হোক, যাবানে তোর রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসবানে। আর হ্যাঁ, তোর আমি একটা বুদ্ধি দিই, এইসব ব্যবসা করে কোনো লাভ নাই, বড় একটা ব্যবসা কর। আচ্ছা তাইলে থাক, আমি এবার রেস্টুরেন্টের দিকে যাই। ঠিক আছে তাইলে যা। আচ্ছা তাইলে থাক। কি অবস্থা ও ভাই? হ্যাঁ ভাই। এডি বড় টেনিস বল, ও ভাই দাম কত? ভাই বড়র দাম তো 100 টাকা কেজি, আপনার লাগবে নাকি? ও মা গো, 100 টাকা? হ্যাঁ মাত্র 100 টাকা। আন্নের কাছে মাত্র মনে হয় আমি একদিন কাম করি 100 টাকা কামাই। পেয়ারা নিবেন নাকি? নিলে অনেক ভালো হবে। ও মা গো, গয়মেডিতে ফুটবলের মতন। এটা 50 টাকা কেজি, নিবেন নাকি? ও ভাই তাইলে আর 1 কেজি বড়ই দেন। ভাই রে, ভালো দেখে 1 কেজি পেয়ারা দিই, যেন নেক্সট টাইম আবার আমার দোকানে আসে, আশপাশের অন্য কোনো দোকানে যেন না যায়। কাস্টমার গুলা ধরে রাখতে হবে, কাস্টমার ধরে রাখতে না পারলে ব্যবসায় টিকতে পারবো না। ব্যবসায় টিকে থাকতে হলে ভালো ফল দেয়াই লাগবে। এই নেন ভাই। আচ্ছা ভাই, টাকা দেন। এই নেন টিয়া। ঠিক আছে ভাই, ভালো থাকেন। গেলাম ভাই। কিরে, নতুন রেস্টুরেন্টে তো নিয়ে আসলাম, তো কি খাবি? ভাই চিকেন নুডলস খাবো। ও স্যার, চিকেন নুডলস খাবেন? একটু দাঁড়ান, আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আগে বলেন দাম কত? স্যার চিকেন নুডলসের দাম তো 150 টাকা। ধুর মিয়া, চিকেন নুডলসের দাম এত বেশি হয় কেমনে? আচ্ছা ঠিক আছে, যান নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আনছি। কয় টাকা বিল হয়েছে জানি? ও 150 টাকা না? এই নে 100 টাকা রাখ। আরে এইটা কি ভাই, আমাদের নুডলসের দাম তো 150 টাকা। আপনি 100 টাকা দিলে কিভাবে হয়? আমাদের তো লস হয়ে যাবে। দূর, এটাই রাখ, এর বেশি আর দিতে পারবো না। এই চল। কাস্টমার এসে যদি এরকম করে তাহলে আমি ব্যবসা করব কিভাবে? একটা কাস্টমার এসেও ঠিকঠাক মতো খায় না, ঠিকঠাক মতো টাকাও দেয় না। লাখ লাখ টাকা খরচ করে রেস্টুরেন্টটা দিলাম, এখন যদি ব্যবসা ভালো না চলে তাহলে তো লস খেয়ে যাব। এই রফিকুল, কিরে কই যাচ্ছিস? সেদিকে আয়। দাঁড়া, আসছি। ডাকলি কে বল? কিরে, তোর ব্যবসা কেমন চলছে? আমার আর ব্যবসা রে, ব্যবসার উপর লাল বাতি জ্বলে গেছে। কেন লাল বাতি জ্বলবে কেন? তোর না এত বাজেটের ব্যবসা, কয়েক কোটি টাকা খরচ করে ব্যবসা শুরু করলি, তা ব্যবসায় লাল বাতি জ্বলবে কেন? আর বলিস না বেটা, এত বড় রেস্টুরেন্ট দিলাম, এতগুলো কর্মচারী রাখলাম, প্রতিদিন এরকম অনেক মাল বানাই আর নষ্ট হয়ে যায়। কোনো কাস্টমার আসে না, যা দুই একটা আসে তাও আবার খারাপ ব্যবহার করে চলে যায়। কত আশা করে যে রেস্টুরেন্টের ব্যবসাটা দিলাম, কিন্তু দিনে 1000 টাকাও বেচা কিনা করতে পারি না। আমি কত বড় যে ভুল কাজ করেছি, এত টাকা দিয়ে ব্যবসা করে এখন আমি পস্তাচ্ছি। শোন ভাই, বেশি টাকা দিয়ে ব্যবসা শুরু করলেই যে ব্যবসা ভালো চলে এরকম কিন্তু না, কম টাকা দিয়েও ভালো ব্যবসা করা যায়। দেখ, তুই আর আমি কিন্তু একসাথেই ব্যবসা শুরু করেছি। তোর ব্যবসায় লাল বাতি চলে গেছে, কিন্তু আমার ব্যবসা আগের থেকে আরো উন্নত হয়েছে। প্রথম আমার দিনে লাভ থাকতো 500 টাকা, কিন্তু এখন আমি 1000 টাকার উপরে লাভ করি দিনে। মাথায় বুদ্ধি থাকলে কম টাকা দিয়েও ভালো ব্যবসা করা যায়, আর মাথায় বুদ্ধি না থাকলে অনেক টাকা দিয়ে ব্যবসা করলেও সেই ব্যবসা ভালো চলে না। ব্যবসার ভিতরে সব থেকে প্রয়োজন নেতৃত্ব। নেতৃত্ব ভালো না দিতে পারলে ব্যবসা চলে না, বুঝছিস? অনেক বেশি টাকা দিয়ে ব্যবসা করেও কিন্তু মানুষ লস খায়, আর অনেক কম টাকা দিয়ে ব্যবসা করেও কিন্তু মানুষ বড় লোক হয়ে যায়। তাই কোনো ব্যবসাকেই ছোট করে না দেখে প্রত্যেকটা ব্যবসাকে সম্মান করে আমাদের এটাকে আগলে ধরা উচিত। বন্ধু সবই তো বুঝলাম, আচ্ছা তাইলে তুই থাক, আমি দেখি কোনো কিছু করতে পারি কিনা। ঠিক আছে, যা। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, সেটা হলো অনেক টাকা দিয়ে ব্যবসা করলেই যে অনেক লাভবান হওয়া যায় এরকম কিছু কিন্তু না। কম টাকা দিয়ে ব্যবসা করেও অনেক সময় বেশি লাভবান হওয়া যায়।